হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু আমি তোমাদের মেজর ফোর বাংলা এবং মাইনরে যারা বাংলা নিয়েছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা তোমাদের অনুপ্রাস অলংকার দেখবা অলংকার পার্টটা রয়েছে যে তোমাদের মেজর 4 বা মাইনরের যে সাজেশনটা তোমাদের রয়েছে সেই সিলেবাসটা যে রয়েছে সেই সিলেবাসের মধ্যে তোমরা খুব ভালো করে লক্ষ্য করলে সেখানে দেখতে পাবে যে তোমাদের যে ইউনিট যে 4 বা একক যে 4 রয়েছে সেই একক 4 এর মধ্যে অলংকার পার্ট রয়েছে, সেখানে একটা গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে অনুপ্রাস অলংকার। এখান থেকে কিন্তু তোমাদের যেমন 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, একইভাবে 5 নম্বরের প্রশ্ন আসতে পারে, একইভাবে 10 নম্বরের প্রশ্ন কিন্তু আসতে পারে। তো আজকে আমি এই প্রশ্নটা 10-এর জন্য আলোচনা করব, যাতে তোমাদের সমস্ত ভাবে যে কোনো রকম প্রশ্ন আসুক এখান থেকে তোমরা তার উত্তর কিন্তু করতে পারবে। দেখো, অনুপ্রাস অলংকার থেকে আসতে পারে তোমাদের 2 নম্বরের জন্য অনুপ্রাস অলংকার কাকে বলে। তোমাদের আসতে পারে অনুপ্রাস অলংকারের মানে বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো, 2 নম্বরের জন্য আসতে পারে। অথবা তোমাদের বলতে পারে অনুপ্রাস অলংকার কাকে বলে, অনুপ্রাস অলংকারের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। এই এতটুকু প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে কত নম্বরের জন্য? এতটুকু প্রশ্ন আসতে পারে তোমাদের কিন্তু টোটাল 5 মার্কসের জন্য, ঠিক আছে। এবার বলেছে অনুপ্রাস অলংকারের শ্রেণীভাগ করে প্রতিটি বিভাগ সম্পর্কে আলোচনা করো। আমি আবার বলছি, অনুপ্রাস অলংকারের শ্রেণীভাগ করে প্রতিটি বিভাগ সম্পর্কে কিন্তু আলোচনা করো। এই পার্টটাও কিন্তু তোমাদের কিন্তু একেবারে যুক্ত করে দেয়, তাহলে কিন্তু তোমাদের 10-এর জন্য আসতে পারে। অথবা বলতে পারে অনুপ্রাস অলংকার কয় প্রকার ও কি কি, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তো বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি কিন্তু রয়েছে 6টা সাবজেক্টের পুরো প্যাকেজিং রয়েছে 699 টাকা। এবার এই 699 টাকার বিনিময়ে আমরা কিন্তু তোমাদেরকে পুরো প্যাকেজটাই কিন্তু পড়াবো, অর্থাৎ পুরো প্যাকেজের নোটস পত্র সমস্ত কিছুই প্রোভাইড করব। চলো জেনে নেই অনুপ্রাস অলংকার কাকে বলছে। ওকে, দেখো, অনু শব্দের অর্থ কিন্তু পরে বা পিছনে, আর প্রাস শব্দের অর্থ হলো বিন্যাস, প্রয়োগ বা নিক্ষেপ করা। অর্থাৎ একই বর্ণ বা বর্ণগুচ্ছ যদি যুক্তভাবে কিংবা বিযুক্তভাবে হোক, একাধিকবার যদি উচ্চারিত হয়ে থাকে এবং যদি কবিতায় ধ্বনি মাধুর্যের সৃষ্টি করে, তবে তাকে কিন্তু আমরা অনুপ্রাস অলংকার বলতে পারি। এবার অনুপ্রাস অলংকারের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি সেই বৈশিষ্ট্যগুলো? চলো জেনে নেই। দেখো, এখানে বেসিক্যালি আমি কিছু বৈশিষ্ট্য দিয়েছি। যেমন প্রথমত কি বলছে, একে মানে এতে একই ধ্বনি বা ধ্বনিগুচ্ছ একাধিকবার বা বারবার কিন্তু ব্যবহৃত হবে। দ্বিতীয়ত বলেছে একাধিকবার ব্যবহৃত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যুক্ত শব্দগুলো যথাসম্ভব পরপর বা কাছাকাছি কিন্তু বসবে। নেক্সট, তৃতীয়ত এর ফলে সৃষ্টি হবে একটি সুন্দর ধ্বনি সৌন্দর্যের। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, কুলায় কাঁপিছে কাতর কপত, দাদুরি ডাকিছে সঘনে, গুরু গুরু মেঘ গুমড়ি গুমড়ি, গরজে গগনে গগনে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি একই শব্দ বা একই বর্ণ কিন্তু বারবার ব্যবহৃত হয়েছে। যেমন এই আলোচ্য উদাহরণে ক শব্দটি এবং গ শব্দটি কিন্তু বারবার ব্যবহৃত হয়েছে এবং ধ্বনি সাম্যের সুযোগ করে দিয়েছে। যেমন কুলায় ক আছে, কাঁপিছে ক আছে, কাতার ক আছে, কপতে ক আছে, দাদুরি ডাকিছে সঘনে, তাহলে এখানে ক ক ক ক কতবার ব্যবহার হয়েছে। আবার এখানে দেখো গুরু গুরু মেঘ গুমড়ি গুমড়ি, গরজে গগনে গগনে, অর্থাৎ গ কতবার ব্যবহৃত হচ্ছে, এখানেও গ, এখানেও গ, এখানেও গ, এখানেও গ, এখানেও গ, এখানেও গ, আবার এখানেও গ কিন্তু ব্যবহার হয়েছে। সুতরাং এটা কিন্তু অনুপ্রাস অলংকার। যদি পুনঃ পুনঃ মানে বারবার যদি কোনো শব্দ যদি ব্যবহৃত হয় এবং ধ্বনি মাধুর্যের যদি সৃষ্টি করে, তবে তাকে আমরা অনুপ্রাস অলংকার বলতে পারি। এবার জেনে নেব আমরা অনুপ্রাস অলংকারের বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে, সেই শ্রেণী বিভাগগুলো কি কি। দেখো, অনুপ্রাস অলংকার মূলত 6 প্রকারের হয়, কোনো কোনো বইয়ে দেখবা 5 প্রকারের দেওয়া আছে, কিন্তু বেসিক্যালি একটা স্ট্যান্ডার্ড বই থেকে এটা করা হয়েছে, যার জন্য এখানে আমরা 6 প্রকারটা দেখতে পাচ্ছি। একটু এক্সট্রা গুলো আমরা দেখে নিয়েছি এখানে। অন্তানুপ্রাস, শ্রুত্তনুপ্রাস, সর্বানুপ্রাস, ছ্যাকানুপ্রাস, বৃত্তনুপ্রাস এবং লাটানুপ্রাস, এই 6 প্রকারের কিন্তু অলংকার হয়ে থাকে। প্রথম অলংকার রয়েছে
অন্তানুপ্রাস, অর্থাৎ কবিতার এক চরণের শেষে, অন্ত কথার অর্থই হলো শেষ। তাহলে যদি কখনো আমরা দেখি শব্দের শেষে যদি কখনো ধ্বনি মাধুর্যের সৃষ্টি হয় বা শব্দের শেষে একটা মিল থাকে, তাহলে কিন্তু তাকে আমরা অন্তানুপ্রাস বলছি। অর্থাৎ কবিতার দুটি চরণের শেষে যে শব্দধ্বনির মিল থাকে তাকে কিন্তু আমরা অন্তনুপ্রাস বলি। একে অন্ত মিলও কিন্তু বলা হয়। আমি বললাম মিলটা থাকবে, লাস্টের দিকে একটা মিল থাকবে। পদান্তের সাথে পদান্তের বা চরণান্তের সাথে চরণান্তের যে ছন্দ মিল তাকেই অন্তানুপ্রাস বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। অর্থাৎ মাঠের সঙ্গে পাঠের একটা মিল আছে, দেখো এখানটায়, এখানেও ঠয়ে কারেঠে, এখানেও ঠয়ে কারেঠে, অর্থাৎ মাঠে আর পাঠে দুটার মধ্যে একেবারে শেষে, অর্থাৎ প্রথম যে চরণ রয়েছে সেই চরণের শেষে এবং দ্বিতীয় যে চরণ রয়েছে সেই চরণের শেষে কিন্তু একেবারে মিল রয়েছে। অর্থাৎ এটাকেই আমরা বলছি অন্তনুপ্রাস। অর্থাৎ অন্ত কথার অর্থ হলো শেষ, শেষে যদি মিল থাকে তাহলে তাকে আমরা অন্তনুপ্রাস বলছি। এবার শ্রুত্যনুপ্রাস। শ্রুত্যনুপ্রাস বলতে গেলে কি হচ্ছে, শ্রুত্য মানে শোনা, শোনার ক্ষেত্রে কখনো কখনো আমরা একই ধরনের ধ্বনি মাধুর্যের মানে পুনরাবৃত্তি লক্ষ্য করতে পারবো। যেমন কি বলছে, বাকযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত শ্রুতিগ্রাহ্য সাদৃশ্যময় ব্যঞ্জন ধ্বনির অনুপ্রাসকে আমরা শ্রুত্যনুপ্রাস বলি। অনেক সময় দেখবা অনেকে বলে বালতি, অনেকে বলে বালতি, তাহলে টয়রস্যি আর তয়রস্যির মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। ঠিক একইভাবে উদাহরণটা দেখলে পারে আমাদের বিষয়বস্তু সম্পর্কে আমরা অবগত হতে পারবো। এখানে বাতাস বহে বেগে এবং ঝিলিক মারে মেঘে, দেখো গয়েকারে গে এবং ঘয়েকারে ঘে, এই দুটার মধ্যে একটা মেঘে বেগে আর মেঘে দুটার মধ্যে গে আর ঘের মধ্যে একটা ধ্বনি মাধুর্যের সৃষ্টি হয়েছে, যার জন্য এটাকে শ্রুত্যনুপ্রাস আমরা বলছি। এইবার আমরা চলে যাবো সর্বানুপ্রাস, অর্থাৎ সমগ্র চরণের সঙ্গে সমগ্র চরণের যে ধ্বনিসাম্য ঘটে তাকে আমরা সর্বানুপ্রাস অলঙ্কার বলছি। যেমন সন্ধ্যা মুখের সৌরভী ভাষা, বন্ধা বুকের গৌরবী আশা। তাহলে এখানে সন্ধ্যার সঙ্গে বন্ধার মিল, আবার মুখের সঙ্গে বুকের মিল, এখানে সৌরভীর সঙ্গে গৌরবীর মিল, আবার ভাষার সঙ্গে আশার মিল। অর্থাৎ প্রথম যে চরণ রয়েছে সেই প্রথম চরণের প্রথম শব্দের সঙ্গে প্রথম শব্দ দ্বিতীয় চরণের, তাহলে প্রথম চরণের দ্বিতীয় শব্দের সঙ্গে দ্বিতীয় চরণের দ্বিতীয় শব্দের মিল, প্রথম চরণের তৃতীয় শব্দের সঙ্গে দ্বিতীয় চরণের তৃতীয় শব্দ মিল, একেবারে শেষের সঙ্গে শেষের মিল। তাহলে একে আমরা বলছি সর্বানুপ্রাস, মানে সমগ্র চরণ জুড়ে যদি কখনো মিল আমরা লক্ষ্য করি প্রতিটা পদের, তাহলে আমরা তাকে সর্বানুপ্রাস বলছি। নেক্সট আমরা চলে আসবো ছ্যাকানুপ্রাস। ছ্যাকানুপ্রাস মানে কি, দুই বা ততোধিক ব্যঞ্জন ধ্বনি যুক্ত বা বিযুক্ত ভাবে একই ক্রমে যদি মাত্র দুইবার ধ্বনিত হলে যে অলঙ্কারের সৃষ্টি হয় তার নাম কিন্তু ছ্যাকানুপ্রাস। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। অর্থাৎ এখানে দন্তান্ন আর ধ, এই যেমন অন্ধ আবার বন্ধ, দন্তান্ন হয় ধ, দন্তান্ন হয় ধ, তার মানে দুই বা ততোধিক ব্যঞ্জন ধ্বনি যুক্ত বা বিযুক্ত ভাবে একই ক্রমে যদি পরপর দুবার ব্যবহৃত হয় বা দুবার ধ্বনিত হয় তাহলে তাকে আমরা কি বলছি, তাহলে তাকে আমরা বলছি ছ্যাকানুপ্রাস। এবার চলে আসবো আমরা বৃত্তনুপ্রাস। ওকে, বৃত্তনুপ্রাস কি বলছে, একটি ব্যঞ্জন ধ্বনি একাধিকবার ধ্বনিত হলে বর্ণগুচ্ছ স্বরূপ অথবা ক্রম অনুসারে যুক্ত বা বিযুক্ত ভাবে বহুবার ধ্বনিত হলে যে অনুপ্রাসের সৃষ্টি হয় তাকে আমরা বলি বৃত্তনুপ্রাস। উদাহরণস্বরূপ, সাগর জলে স্নান করি সজল এলো চুলে। অর্থাৎ এখানে ব্যঞ্জন মানে শব্দ দন্তাস্ব পরপর তিনবার ব্যবহৃত হয়েছে, যেমন সাগরে সা, স্নান দন্তাস্ব, সতে এখানে, তবে লও দেখো বেশ কয়েকবার ব্যবহৃত হয়েছে, জলের ল আছে, সজলে ল আছে, এলো চুলে ল ল আছে। তাহলে এখানে যে বারবার পুনরাবৃত্তি হচ্ছে বৃত্তের মতো, বৃত্ত মানে কি, এই যে পরিধিটা বারবার একইভাবে করে পুনরাবৃত্তি হচ্ছে, ঠিক একইভাবে যদি একই শব্দ বারবার পুনরাবৃত্তি ঘটে তাহলে তাকে আমরা কি বলছি, বৃত্তনুপ্রাস। এবং সর্বশেষ আজকের পয়েন্ট, লাটানুপ্রাস। অর্থাৎ যে অনুপ্রাস অলঙ্কারে একই শব্দ দুবার বা তার বেশি একই অর্থে ব্যবহৃত হয় এবং ধ্বনি সৌন্দর্যের সৃষ্টি করে তখন সেই অনুপ্রাসকে আমরা লাটানুপ্রাস বলি। যেমন গাছে গাছে ফুল, ফুলে ফুলে অলি সুন্দর ধরাতল। তাহলে দেখো গাছে গাছে একই অর্থে ব্যবহৃত হয়েছে, আবার ফুলে ফুলে একই অর্থে ব্যবহৃত হয়েছে, যার জন্য এটাকে বলে লাটানুপ্রাস। তো স্টুডেন্টস, আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। ক্লাসটা কেমন লাগলো, কতটুকু বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি
বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে আমরা তোমাদের মেজর এবং মাইনর বেঙ্গলির যে ক্লাসগুলো আমরা আপলোড করব তার নোটিফিকেশন তুমি সবার আগে পাবে। শুধুমাত্র মেজর বেঙ্গলি বা মাইনর বেঙ্গলিও নয়, আরো বহু বিষয় কিন্তু আসতে চলেছে তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে আমাদের এই ইউটিউব চ্যানেলে। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে প্রত্যেকের কাছে আমাদের এই ক্লাসগুলো পৌঁছতে পারে। অনলাইনে এখনো বলছি, তোমরা যদি যুক্ত হতে চাও অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 এবং 6295916282। তোমাদের পুরো সেমিস্টার অর্থাৎ 6 মান্থসের পুরো কোর্স ফি আমরা মাত্র 6টা সাবজেক্টে নিয়ে নিচ্ছি 699 টাকা। জাস্ট একবারই পে করতে হবে একটা সেমিস্টারে। তোমাদের এই বছর প্রথম বলে আমরা কিন্তু এটা অফারে দিচ্ছি, এরপরে কিন্তু আমাদের কোর্স ফি আগামীতে বাড়তে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।